হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সেমাই রান্না করতেছি, তো ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি। তো এই যে ঘি দিয়ে দিছি, একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে আমি এই যে বাদাম, তারপর কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে তারপরে আমি যে ঘিয়ের মধ্যে ভাইজে নিব। ভেজে তারপরে আমি এটা সুন্দর যখন লাল লাল হয়ে যাবে ভাজাটা, তখন আমি বাদামগুলো তুলে নিব। তুলে তারপরে আমি এই ঘিয়ের মধ্যেই ওই সেমাইটা আমি ভেজে নিব। লম্বা সেমাইটা আজকে রান্না করব। আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতেছিলাম। তো আমার ভাজাটা হয়ে গেছে, এই যে আমি তুলে নিতেছিলাম। তুলে নিয়ে তারপরে আমি এখন ওই সেমাইটা ভাজবো। ওই সেমাইটা আমি দিয়ে দিলাম। সেমাইটা আমি ভেঙে নিয়েছি ছোটো করে, প্যাকেটের মধ্যে থাকতে ভাঙছি, নাহলে তোমার চতুর্দিকে নষ্ট হয়ে যায়। সেমাইটা ভাঙতে একটু কষ্ট। ভাঙছি, তারপরে যে ছিটতেছে কী অবস্থা। তো আমি ভালোভাবে আস্তে আস্তে নাড়ে চেড়ে ভাজতেছিলাম ঘির মধ্যে মিক্স করে। তারপরে যে চতুর্দিকে ছিটতেছিল। এই সময়টা ভাজতে একটু কষ্ট, শুধু ভেঙে ভেঙে পড়ে যায়। তো এইভাবে আমি আস্তে আস্তে ভালো করে মিশিয়ে ভাজে নিব। তো এই যে ভাজতেছি, একটু সময় নিয়ে আস্তে আস্তে একদম লো আছে ভাজতে হবে। বেশি জালটা বাড়াই দিলে আবার পুড়ে যাবে, পুড়ে গেলে আবার ভালো লাগবে না। এই জন্য হালকা আছে আমি সেমাইটা ভাজে নিব। ভাজলে সুন্দর একটা ফ্লেভার হয়। ভাজা ছাড়াই সেমাইটা আবার রান্না করলে গলে যায়, আর এইভাবে ভাজে নিলে আর গলে না অতটা, খেতেও মজা হয়, আবার সুন্দর একটা ফ্লেভার হয় ঘিয়ের। তোমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিয়ে তারপর এটার মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। গরুর দুধ, এটা হচ্ছে গরুর দুধ। তো আমি 1 লিটারের বেশি দুধ এখানে। আমি দুধটা জাল করব ভালোভাবে। তো কিছু গরম মশলা অল্পই দিলাম, সেমাইতে তো আর অত গরম মশলা ভালো লাগে না। 1 টুকরো দারচিনি দিয়েছি, আর 2টো এলাচ, আর 2টো লং দিয়েছি। এই আর কিছু দিব না, তেজপাতা এগুলো দিলাম না। আর দিয়ে তারপরে দুধের সঙ্গে মিক্স করে আমি দুধটা ভালো করে জাল করে নিব। এর মধ্যে আমি নারকেলও অ্যাড করব, নারকেল দিয়ে রান্না করব। এই সময়টা নারকেল দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুব মজা লাগে। তো আমি এইভাবে রান্না করব। সেমাই তো খুব সহজ, সবাই রান্না করতে পারে। আমি যেভাবে রান্না করি এটাই শেয়ার করতেছি। এই যে নেড়ে চেড়ে ভালোভাবে বলক তুলে নিব। আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিলাম। মিষ্টি খাবার একটু লবণ অ্যাড করলে ভালোই হয়, স্বাদটা ব্যালেন্স হয়। এই যে এভাবে দিয়ে দিলাম। এই যে আমার দুধটা বলক চলে আসছে। তো বলক আসার পর আমি চিনি অ্যাড করলাম। চিনি দিয়ে দিলাম প্রথমে অল্প করে, যদি লাগে পরে আবার দিব দেখে, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভাল লাগে না। নাড়াচাড়া করতেছিলাম। এই পর্যায়ে আবার আমি নারকেল কুড়াও দিয়ে দিব। এই যে আমার নারকেলটা এই যে ফ্রিজের থেকে বের করে তারপরে যে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন নারকেলটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিয়ে হয়ে গেলে তারপরে আমি
এর মধ্যে সেমাই দিয়েও হয়ে যাবে সিম্পল রান্না। এই যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা দেবো একদম লাস্টে, এটা সার্ভ করার সময় দিব আমি। কিছুটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে হবে, না নিচে লেগে যেতে পারে, যেহেতু আমি নারকেল অ্যাড করছি ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে জাল করে নিতেছিলাম। তো এই যে একটু চিনি কম হয়েছিল, তো আমি আর একটু চিনি দিলাম। চিনিটা দিয়ে আবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মিক্স করে নিতেছিলাম নেড়ে চেড়ে সুন্দরভাবে। তো এই যে এই পর্যায়ে আমি ইটা দিয়ে দিব আমার ওই যে ভেজে রাখা সেমাইটা আমি যে তুলে রাখছিলাম, ওইটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিব, নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিব। যে মিশিয়ে নিতেছি, এই যে 2-3 মিনিট এভাবে মিশিয়ে নাড়লে হয়ে যাবে। এটা তো আর বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে সময়টা। যে মিক্স করে তারপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। তা ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই যে তো এই যে আমার রান্না শেষ পর্যায়ে, আমি এখন এই যে তুলে নিব একটা বাটির মধ্যে। এই যে আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি যে বাদামটা ভেজে রাখছিলাম ওইগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। এই তো শেষ। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, যেহেতু আজান দিয়ে দিয়েছে আমি আর কথা না বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।